সুপ্রিয় দর্শক বিন্দু, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন, ভালো লাগবে। মেডিসিন মেন্টাল আলোচনা থুজা। বন্ধুরা, আমরা তো অনেক ভেবেচিন্তে ডায়াগনোসিস করি, আর যখন সঠিক হয়ে যায় তখন তো ভালোই লাগে, আর ভালো লাগে সবারই কাম্য, তাই না? দাদাটা রেলে চাকরি করে, যাই হোক ও রিটায়ার করে গেছে। এইবার আমার কাছে এলো, বোন আমার একটা সমস্যা হচ্ছে। আমি বললাম কী হচ্ছে দাদা? বললো দেখ, এখানে একটা টিউমারের মতো হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে দেখাবে, দেখাও, নইলে স্যারকে দেখিয়ে নেবে। আমি তখন ডায়াগনোসিস করছি কি দেওয়া যেতে পারে, সমস্ত কিছু ভেবে চিনতে, যাই হোক আমি ডায়াগনোসিস করলাম থুজা। থুজা দেওয়ার পরে এক মাস হয়ে গেল সম্ভবত, 2 বোতল, যেহেতু 50 মিলিসিমেন। তখন এসে বলছে বোন একটা কথা। আমি কি বলছি তুই পড়িস না? আমি কেন? বলছি একটা জিনিস হয়েছে। আমি কী হয়েছে? আমি ভয় পেয়ে গেছি। বলছে ওটা না অনেকটা বেরিয়ে গেছে, হ্যাঁ, এবং খুব দুর্গন্ধ। বন্ধুরা, আমি তখন ভাবলাম যে তাই তো, থুজারই পেশেন্ট, তাই ওটা বেরিয়ে গেছে, অনেকটা বেরিয়ে গেছে। আমি বললাম দাদা ওষুধ চালাতে হবে, তুমি অন্য লোকদের মতো এরকম করো না যে ওষুধ খাবো না, ওষুধ চালিয়ে যাও, যেখানে যা অবস্থা আছে সে বের করে দেবে। হ্যাঁ, তারপরে ওষুধ আবার নিয়ে গেল, 3বার ওষুধ। তাহলে কত আর গেল, আর রেজাল্টটা কত ভালো এসছে। ও খুব খুশি, বলছি না রে ভালো ওষুধ দিয়েছিস, তবে হ্যাঁ বেরিয়ে যখন গেছে এরপরে আরও কমে যাবে, আস্তে আস্তে ওটা চলে যাবে। একটা ওষুধ দিতে দিতে যদি কোথাও থেমে যায়, তারপরে তার কমপ্লিমেন্টারিটা দিলেই সে ভালো কাজ করে, সে চলে যায়। তাহলে বন্ধুরা, হোমিও জগৎ বলি না, এর মতো জগৎ আর হতে পারে না। একটু ভাবতে হয়, চিন্তা করতে হয় যে মেডিসিন কি আসবে, কোন দিকে যাচ্ছে। কিন্তু পেশেন্ট পার্টি যদি কথা না শোনে, সেখানে তো আর কিছু করার নেই। আমরা তো কাউন্সিলিং করি, যথেষ্ট কাউন্সিলিং করা হয়, কিন্তু পেশেন্ট যখন তার সীমানার বাইরে চলে যায় তখন সে তার গতিতেই চলে। একে সিজোফ্রেনিয়া বলা হয়। এটা একটা বংশগত, জিনের ভিতরে এই প্রবণতা থাকে, সে তার গতিতে চলে, সে কার কথা শুনবে না, সে তার দিগন্তে, সে কাজ করছে তো কাজ করছে, ডাকছে লোকে, তার শুনবে না। হ্যাঁ, তাই বন্ধুরা আজকে এখানেই রাখি, আবার আলোচনা হবে। নমস্কার।